নমস্কার, ফিউচারস্কেপ উইথ এসআর এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন বিষয়ের উপর আলোচনা করব। সেটি হলো সামনে 12ই ডিসেম্বর যে ম্যাথ অলিম্পিয়াড এক্সাম আছে, সেই বিষয়ে আমি গাইড করব আমার প্রিয় ছাত্রছাত্রীদের। কয়েকজন মাননীয় অভিভাবক আমাকে অনুরোধ করেছিলেন, সেই জন্যেই আমার এই এপিসোডের অবতারণা। তা এই ম্যাথ অলিম্পিয়াডের যে পরীক্ষা আছে, সর্বপ্রথম বিশেষ করে বাংলা মিডিয়ামের স্কুলের ছাত্ররা ম্যাথ অলিম্পিয়াডের ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেলে কিভাবে সিলেকশন হয় সেই বিষয়েই তারা অবগত নয়, বা তাদের অবগত করে পাঠানোও হয় না। প্রথমত এই ম্যাথ অলিম্পিয়াডের সিলেকশনের যে প্রসেস, সেটি হলো যে একটি প্রসেস আছে, যেটা হচ্ছে যে আমাদের যে যত ছাত্রছাত্রী আছে তার মধ্যে ক্লাস টপার, যদি কোনো ক্লাসে 10 জন ছাত্র থাকে পরীক্ষায় বসে, বা কোনো সেকশন থেকে 10 জন ছাত্র বসে, তবে তার ক্লাস টপার কিন্তু অবশ্যই সেকেন্ড লেভেলে কোয়ালিফাই করতে পারবে। কিন্তু ন্যূনতম 10 জন ছাত্র থাকতে হবে ওই ক্লাসে, এবং কোয়ালিফাই মার্কসে 50% পেতে হবে। আর এমনি নর্মালি যদি 2 জন 3 জনও পরীক্ষা দেয় কোনো ক্লাস থেকে, বা 5 জন পরীক্ষা দেয়, তাতেও একটি ছাত্র কোয়ালিফাই করতে পারে, তাহলে যে কোয়ালিফাইং মার্কস আছে সেটি কিন্তু তাকে পেতে হবে। কিন্তু কোয়ালিফাইং মার্কসের কম পেয়েও একটি ছাত্র সেকেন্ড লেভেলে যেতে পারে যদি ন্যূনতম ওই ক্লাস থেকে 10 জন দেয় এবং সে টপার হয়। কিন্তু এই কোয়ালিফাইং মার্কসে 50% পেতে হবে। আরেকটি পদ্ধতি হচ্ছে, যতজন পরীক্ষায় বসবে তার 5% ছেলেকে কিন্তু সেকেন্ড লেভেলে কোয়ালিফাই করতে দেওয়া হয়। এইবার আরেকটি বিষয় আমি বাংলা মিডিয়াম স্কুলের ছেলেদের দেখতে পাই, সেটা হচ্ছে যে তারা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ কোনো বাধা নয়, পরীক্ষার হলে কি ধরনের কোশ্চেন থাকবে, কোন কোন কোশ্চেন কতগুলি করে থাকবে, সেগুলো সম্পর্কেও তারা অবগত নেই। যেমন আমি বলতে পারি 5 থেকে 10 অবধি 50টি কোশ্চেন থাকবে। 5 থেকে 10 50টি কোশ্চেন থাকবে। কোশ্চেনের ভাগগুলি কীরকম? কোশ্চেনে যেমন লজিক্যাল যে রিজনিং থাকবে, প্রথমে যে লজিক্যাল রিজনিং থাকবে, সেখানে 15টি কোশ্চেন থাকবে 1 নম্বরে। লজিক্যাল রিজনিং 15টি কোশ্চেন 1 নম্বরে। ম্যাথামেটিক্যাল রিজনিং থাকবে 20টা কোশ্চেন থাকবে 1 নাম্বার করে। তারপরে এভরিডে ম্যাথামেটিক্স থাকবে 10টি 1 নাম্বার করে। এরপরে একটি মহা গুরুত্বপূর্ণ জিনিস থাকবে, সেই অ্যাচিভার সেকশন, সেটিতে 5টি কোশ্চেন থাকবে। এইখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, সেই হচ্ছে এই অ্যাচিভার সেকশনে 5টি কোশ্চেন থাকলেও প্রত্যেকটি কোশ্চেনের মার্কস হবে, এক একটা কোশ্চেনের মার্কস হবে 3, অর্থাৎ 5 দিনে 15। মোট পরীক্ষাটি হবে 60 নম্বরে, 50টি কোশ্চেন থাকবে 1 ঘন্টার পরীক্ষা। আবার বলছি, মোট পরীক্ষা হবে 60 নম্বরে, 50টি কোশ্চেন থাকবে 1 নাম্বার, 1 ঘন্টা টাইম, এবং এতে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ কেউ যদি ভুল করে তার কোনো নাম্বার কাটা হবে না। এবং এই অ্যাচিভার সেকশন আবার বলে দিচ্ছি, 5টি কোশ্চেন, 5 3 15। এইবার আমি 5, 6, 7, 8, 9 আজকে আমি লজিক্যাল রিজনিং নিয়ে আলোচনা করব, এবং সবাইকে অভিভাবক এবং সবাইকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো এই চ্যানেলটি, কেন আগামী দিনে আমি আরও এপিসোড নিয়ে আসবো এই ম্যাথ অলিম্পিয়াড নিয়ে। লজিক্যাল রিজনিংয়ে যেটি মূল যে কোশ্চেনগুলো সম্ভাবনা আছে বা আমরা বিগত বছরে দেখেছি আসে, সেটা হলো একটা প্যাটার্ন থাকে ডিকশনারি অনুযায়ী সাজানো। ডিকশনারি অনুযায়ী সাজানো মানে কি? অ্যারেঞ্জ করা। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, কয়েকটি ওয়ার্ড দিয়ে দেবে, যেমন আমি বলতে পারি অ্যারেঞ্জ, এরিয়ার, অ্যাক্রস, এরকম কয়েকটি ওয়ার্ড থাকবে, 4টে বা 5টা, নিয়ে বলবে ডিকশনারি অনুযায়ী সাজানো, নিয়ে অপশনে দিয়ে দেবে 1 2 3 বা 3 2 1, মানে অ্যারেঞ্জ, অ্যাক্রস, এরিয়ার, এদের মধ্যে যারা ডিকশনারিতে যখন আমরা শব্দ খুঁজি, যে প্রথমে আসবে সেটা 1 নম্বরে, এরকম করে সাজাতে হবে। এটা একটা প্যাটার্ন থাকবে। তারপরে হচ্ছে যে একটি, যেমন আমরা বিগত বছরে দেখেছি বার্থডে সম্পর্কিত কোশ্চেন থাকে, এগুলো সব কিন্তু লজিক্যাল রিজনিং নিয়ে বলছি। কীরকম? হয়তো বলা থাকবে যে তোমার বোন তোমার জন্মদিন বার্থডেকে মনে রাখে, বার্থডে বলছে, তার মনে হচ্ছে যে হয়তো 25শে ডিসেম্বরের আগে কিন্তু 20 ডিসেম্বরে পড়ে। অথবা তোমার বড় দিদি মনে করছে যে তোমার জন্মদিন হচ্ছে
তারিখের 15ই ডিসেম্বরের পরে কিন্তু 22 তারিখের আগে, তাহলে তোমার জন্মদিন কি হবে, এই ধরনের প্রশ্ন এগুলো দেখতে হবে। তারপরে হচ্ছে যে আরেকটি সিরিজ থাকবে, সে অ্যালফাবেট হোক বা নাম্বার দিয়ে হোক। সিরিজটি কেমন থাকবে, যেমন বলে এ ডি জি নিয়ে আরেকটি দিয়ে তারপরে জিজ্ঞাসা চিহ্ন, বা 1 3 5 নিয়ে জিজ্ঞাসা চিহ্ন। এই সিরিজ বা অ্যালফাবেট বা সংখ্যা দিয়ে পড়তে পারে। আরেকটি থাকে অড ম্যান আউট, মানে 3টে একই থাকবে, একটাই 3টের সঙ্গে ম্যাচিং করবে না, এটি থাকবে। সরি। তারপরে একটি ফিগার দিয়ে তার মধ্যে ফিগার থাকবে, তার মধ্যে কতগুলি সরলরেখা বা কতগুলি ত্রিভুজ থাকে সেটি কাউন্টিং করতে বলা হয়। তারপরে আর যেটি থাকবে সেটা হচ্ছে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে কি, লেফটে বসেছে, কাউকে দিয়ে একটা কোশ্চেন থাকবে, এ লেফটে এ রাইটে, এরকম করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন থাকে। বা নর্থ ওয়েস্টে আছে, সাউথ ওয়েস্টে পজিশন বলে দেবে, এরকম করে বলবে যে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন থাকে। তারপরে সম্পর্ক দিয়ে একটি কোশ্চেন থাকে, রিলেশন, সম্পর্ক। এখানে কিছু শব্দ ওয়ার্ডের মানে কিন্তু ঘর থেকে জেনে আসতে হবে, বা ঘরের ছাত্রদেরকে সেইভাবে তৈরি করতে হবে। ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, এই ধরনের আন্ট, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো দিয়ে কিন্তু একটা রিলেশনের কিন্তু কোশ্চেন থাকে। তারপরে মিরর ইমেজ দিয়ে একটা কোশ্চেন থাকবেই থাকবে। মিরর ইমেজ, মিরর ইমেজটা যেমন গুগলে মিরর ইমেজ লিখলে লেটারগুলো মিররের সামনে ধরলে কেমন তার রূপ হয় সেগুলি দেওয়া থাকে, সেইগুলোর সম্বন্ধে ভালো করে পরিচিত থাকলে এই অঙ্কটা করা যায়। মিরর ইমেজ গুগল থেকে দেখে নিতে হবে, গুগলে মিরর ইমেজ অফ লেটার লিখলেই কিন্তু চলে আসবে, কার কী পজিশন কেমনভাবে পরিবর্তিত হয় সেটা দেখে রাখতে হবে। তারপরে একটি সিরিজ, আবার বলেছি এইটি কোশ্চেনটাও আসার সম্ভাবনা ব্যাপক। সেটি হলো যে একটা সিরিজ দিয়ে দেবে, নিয়ে একটা সংখ্যা বলে দিল বা কিছু একটা বলে দিল, লেটার বলে দিল, নিয়ে বলে প্রিসিডেড বাই ফলোড বাই, মানে কোনো একটা সিরিজ একটা লেটার এস, সে প্রিসিডেড বাই এ বললো যে ভাওয়েল, মানে আগে আছে, ফলোড বাই এ কনসোন্যান্ট, মানে পরে তারপরে থাকবে, এই ধরনের। বা বললো যে নাম্বার 3 ইজ প্রিসিডেড বাই এ ইভেন নাম্বার ফলোড বাই এ অড নাম্বার, এরকম ওই সিরিজে এই ধরনের সম্পর্কটা কয়টি আছে। এটা মোটামুটি প্রায় বছরই আসে বা এই বছরে আসার সম্ভাবনা আছে। আর একটি দিয়ে দেবে, একটা ফিগার দিয়ে দেবে, ছোট্ট মতো একটা কোনো ফিগারের অংশ দিয়ে দিল, হ্যাঁ, জ্যামিতিক ফিগারে, নিয়ে বললো এই ফিগারটা কোন, আরও 4টে অপশন রয়েছে, কোনটার মধ্যে এমবেডেড আছে। এটা কিন্তু আসেই প্রতি বছর। এমবেডেড আছে মানে ওই যে প্রথমে যেটা দিয়ে দিল কোশ্চেন, একটা দাগ টেনে বা একটা ঘর কেটে, ওইটা কোন 4টে ফিগারের মধ্যে এমবেডেড আছে, মানে ওর মধ্যে আছে আর কি, ওর মধ্যে নিবন্ধ করা আছে, এইটাও একটা আসে। কিন্তু 5-এ সাধারণত এইগুলোই বেশি করে আসে, তাই মন দিয়ে শুনতে বলবো বা প্র্যাকটিস করতে বলবো। এরপর 6-এ যেটা আসে, 6-এর এবং 7-এর ক্ষেত্রেও প্রযোজ্য ওয়াটার ইমেজ। এই ওয়াটার ইমেজ 5-এর ছেলেদের ক্ষেত্রেও কাজে লাগবে, 6-এর ছেলেদের ক্ষেত্রেও কাজে লাগবে, ইভেন 7-এর ছেলেদের ক্ষেত্রেও কাজে লাগবে। ওয়াটার ইমেজ ওই গুগলে লিখতে হবে, ওয়াটার ইমেজ অফ এ সিম্বল, যেগুলো ওয়াটার ইমেজে যেমন হয় ওইগুলো কিন্তু জেনে আসতে হবে, জেনে এলে পরীক্ষায় সুবিধা হবে, ওগুলো পরীক্ষাতে আসেও। 6 এবং 7-এ ভেন ডায়াগ্রাম দিয়ে একটি প্রশ্ন আসে। ভেন ডায়াগ্রামটা শুনে ভয়ের কিছু নাই। ভেন ডায়াগ্রাম মানে সার্কেল দিয়ে থাকে, নিয়ে তার রিলেশন বার করতে দেয়। যেমন আমি একটি বলতে পারি, হয়তো একটা অপশনে আছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা, তার মানে একটা বড় বৃত্তের মধ্যে একটা ছোট বৃত্ত, তার ভেতরে একটা ছোট বৃত্ত। এই ধরনের ভেন ডায়াগ্রাম যে সমস্ত অভিভাবকরা দেখছেন বা যারা ছাত্রদের গাইড করেন তাদের এইগুলি কাজে লাগবে। ভেন ডায়াগ্রাম কিন্তু আসবেই 6 এবং 7-এ, 5-এ নর্মালি ভেন ডায়াগ্রাম আসে না। তারপরে 6-এ যেটা আসতে পারে কিউব কাউন্টিং, একটা ছবি থাকবে, যারা ওই ধরনের বইগুলো ফলো করে তাহলে বুঝতে পারবে। কিউব কাউন্টিং দিয়ে দেবে, একটা ছবি দিয়ে দেবে, বলবে কয়টি কিউব আছে, কিউব মানে ঘনক এইখানে। তারপরে ডাইরেকশন সেন্স টেস্ট থাকে, ডাইরেকশন সেন্স টেস্ট, এগুলো ঘরে প্র্যাকটিস করবে, সাফল্য পাবেই। ডাইরেকশন সেন্স টেস্ট মানে কেউ একজন বললো যে ধরুন ওই একটি ছাত্র প্রথমে রমা স্টার্টস ওয়াকিং টুয়ার্ডস নর্থ, দেন হি টার্নস লেফট, হ্যাঁ, দেন হি টার্নস লেফট অ্যান্ড ওয়াকড 5 কিলোমিটার, দেন হি টার্নস রাইট 90 ডিগ্রি, এরকম করে বলবে তার প্রেজেন্ট পজিশন কী বা কতটা দূরে আছে। এই ধরনের অঙ্ক বইগুলো দেখলেই হবে। আমি শুধু বলছি কোন ধরনেরগুলো ঘর থেকে করে পাঠাবে। তারপরে
ক্যালেন্ডারে একটা অঙ্ক থাকে, একটা ডেট দিয়ে দিল, বললো যে 20 দিন পরে কোন একটা মাসে 20 দিন পর ডেটটা কেমন কত হবে। কোডিং ডিকোডিং তো থাকেই থাকে এই 6-7 ক্ষেত্রে, জানাদের লেটার জাম্প করে করে। যেমন আমি বললাম যে ক্যাট ক্যাট দিয়ে দিলাম, নিয়ে তারপরে ওটাকে পরিবর্তন হয়ে দুটো করে লেটার আগে আগে করে করে দিল, এরকম দুটো দিয়ে 3 নম্বর শব্দটা কেমন, বা দুটো সামনেও দিতে পারে, ব্যাকেও দিতে পারে, মাইনাস করেও দিতে পারে। আর একটা 6-7 ক্ষেত্রে আসবেই বা আসার সম্ভাবনা ব্যাপক, যেমন এক চিহ্ন দিয়ে দেবে, আমাদের যে চিহ্নগুলো আছে, যেমন প্লাস মিন্স মাইনাস, তারপরে বললো গুণ মিন্স গুণস মিন্স ভাগ চিহ্ন, হ্যাঁ, মাইনাস মিন্স একটা কিছু দিলেন, একটা আপনাকে একটা কোশ্চেন থাকবে যে 3 প্লাস 6 এরকম করে দেখবে, নিয়ে কিন্তু তখন সেখানে নতুন যে পরিবর্তিত চিহ্নটা আসে সেটা বসিয়ে তার মান কত হবে। এটা ABCDও দিয়ে দিতে পারে, A ডিনোটস ডিভিশন, B ডিনোটস মাল্টিপ্লিকেশন, নিয়ে ওই যে অঙ্কটা দেবে তার মধ্যে ABCD বলবে, নতুন চিহ্নটা পরিবর্তিত চিহ্নটা বসাতে হবে। তারপরে ডাইসের কোশ্চেন থাকবে, ডাইসের কোশ্চেন থাকবে 7 ক্ষেত্রে থাকতে পারে, হ্যাঁ, 5-6 থাকবে না। ডাইসের কোশ্চেনটা হচ্ছে যে ডাইসের তো অনেকেই দেখে যে 3টে ডাইস দিয়ে দেবে, তার ফুটকিগুলো দিয়ে দেবে, ফুটকি পয়েন্ট দিয়ে 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 থাকবে 5, ডাইস মানে ছক্কা, 5-5-এর উল্টো দিকে কী আছে, এরকম 3টে পজিশন দেওয়ার পর নিয়ে বলবে যে হোয়াট ইজ দ্য নাম্বার অপোজিট টু 6, এরকম কোশ্চেন আসতে পারে, বা 7 ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রচুর। তারপরে হলো যে আরেকটা থাকবে 7 ক্ষেত্রে বা 8 ক্ষেত্রেও, যে বলবে যে নর্থ ওয়েস্ট বিকাম ইস্ট, সাউথ ওয়েস্ট বিকাম ওয়েস্ট, নিয়ে বলে দিল যে কোন একটা চিহ্ন বলে দিল নাও ইস্ট বিকামস, নিয়ে জিজ্ঞাসা চিহ্ন, এরকম থাকে। ঘড়ির প্রশ্ন থাকে, ঠিক আছে। তারপরে র্যাঙ্কিংয়ের প্রশ্ন কিন্তু করতে হবে, র্যাঙ্কিংয়ের প্রশ্ন, যে বললো যে একজন বাদিক থেকে এত পজিশনে, ডান দিক থেকে এত পজিশনে, টোটাল স্টুডেন্ট কত। আমি জাস্ট এই ধরনের কোশ্চেনগুলো করলে সে সাফল্য পাবে। তারপরে সরল লেখা, স্ট্রেট লাইন কাউন্ট করা, তারপরে ট্রায়াঙ্গেল কাউন্ট করা একটা ফিগারের মধ্যে, এইগুলো যদি করানো যায়, কেন আইএমওর বা অলিম্পিয়াডের কিন্তু একটা বই পাওয়া যায়, সেই বইগুলোর মধ্যেও এইগুলো থাকে। তবে এই বছর এইগুলো করালে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আবার কি বললাম, যেগুলো বললাম সেগুলোকে ভালো করে যদি প্র্যাকটিস করানো যায় তাহলে কিন্তু ভালো ফল হবে। এর পরের পার্টে আমি যেটা করব, এখন ধারাবাহিকভাবে চলবে, পরের পার্টে এভরিডে ম্যাথামেটিক্স বা আর যেগুলো বললাম সেগুলোও কিন্তু আলোচনা হবে। সুতরাং সবাইকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো এবং ফলো করে রাখতে বলবো, আর কমেন্ট বক্সে লিখে জানাতে বলবো কী কী প্রয়োজন আছে। ধন্যবাদ সবাইকে।